গুড মর্নিং। তো আজকে দার্জিলিংয়ের ডে 2। কালকে তেমন কোথাও খুব একটা বেরোয়নি, কিন্তু আজকে রেডি হয়ে গেছি। আপবিট প্লেস, ঘুরতে ঘুরতে কয়েকটা জায়গায় যাওয়া যাবে। সবাই রেডি হয়ে গেছে, হোটেলটা আমরা চেক আউট করছি এখন। চলো বাইরের দিকে যাই। হ্যাঁ, বাইরের দিকে যাবো, চলো বাইরের দিকে যাই। হ্যাঁ, এটা হোটেল রিসেপশন, আর ওকে দেখো, ও তো এখানেই ঘুমিয়ে পড়ে মনে হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। দেখা যাক কোথায় কোথায় আমরা যেতে পারি। দার্জিলিং রাস্তা ভীষণ সরু সরু আর খুব ডেঞ্জারাস টাইপের। রিক একটু আস্তে আস্তে চালাচ্ছে, দেখে দেখে ম্যাপ। তো দেখা যাক কোথায় কোথায় যেতে পারি আমরা। দেখাচ্ছিল কিন্তু আর অন্যদিকে কিছুক্ষণ যাওয়ার পরই সোনামা ঘুমিয়ে পড়েছে। কি পড়ো তুমি? ড্রেস পড়ো 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 পড়ো। আরে কফি 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 পড়ো পড়ো পড়ো, যাও যাও পড়ো। ছেলেটা এই একদম ওই যে টি এরিয়াও দেবে, কিন্তু টি তোলার জন্য ই দেবে মাথায়। এই পড়ো পড়ো। আমি তো সোনার কিছু থাকলেও পড়াতাম। এখানে এই দিদিটা খুব ভালো, বেশ ভিতর থেকে বড়দের মানে 7-8 বছরের বাচ্চার জামাটাই ফোল্ড করে সোনাকে পরিয়ে দিচ্ছে এখন। আর বেশ ভালোই পড়ছিল, কোনো রকম কান্নাকাটি কিচ্ছু নেই। খুব পছন্দ করে, নিচে নীল প্যান্টও আছে বলেছে। ये ब्रोच वो लगा এই যে বাবা, চলো চলো চলো। তা আমরা সেজে উঠেছি নতুন সাজে। এখন আমরা টি গার্ডেনে এসেছি, আর সোনাকেও তো সাজানো হয়েছে। ওকে দেখতে দারুণ লাগছে, ওকে একটু দেখিয়ে দিই। চলো, ও এখন পিছনে আছে, ওদিকটা দেখাও। ওদিকে যাচ্ছে, চলো। ময়ূর কোথায় আছে? কি গো ফেলছি। এই ছবিগুলো তো তোমরা আগেই ফেসবুকে দেখে নিয়েছো। এই ছবিগুলো তোলার সময় এই যে সিচুয়েশন, সোনাকে কোলে নিয়ে তো আমার সব মানে খারাপ হয়ে যাচ্ছে, মাথার থেকে সব নেমে যাচ্ছিলো। তা আমি আবার ঠিক করছিলাম, আর ও আমাকে ভালো মতো দেখছিল, মানে মা কী সেজেছে। এবার ও তো নিজেকে দেখতে পাচ্ছিল না, আয়না ছিল না ওখানে, কিন্তু ও আমাকে দেখছে আর পাপাকে দেখছে কী সেজেছে পাপা আর মাম্মা, এটা কিরম লাগছে দেখতে, কি সেজেছে ভালো মতো আমাকে দেখছিল, ধরছিল মাঝে মধ্যে। আমার দিকে তাকাও। আর বেশ চুপচাপ ছিল। সাজতে কুজতে যে ভালোবাসে দেখেই বোঝা যায়। আর এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, যেখানে আমরা ফটোশ্যুট করেছিলাম আর কি। এখনও কয়েকটা ভিডিও আছে যেগুলো পোস্ট করা আমার হয়নি, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। মানে ও এত ছোটোবেলায় এই সমস্ত জায়গায় ঘুরছে, এটা খুব আমাদের কাছে এক্সাইটমেন্ট একটা পূর্ণ। কেন কি এত ছোটো বেবি নিয়ে আমরা যাতায়াত করছি, খুব ভালো আমাদের সাথে ও কোঅপারেট করছে, এর জন্য ভীষণ ভালো লাগছে। ডাকে 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 ডাকে, ওই যে ডাকছে। মাকে দেখে
দগ 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 দগ। ওরা কোথায় গেল? যাচ্ছে। লামাটার এই পার্কটা ভীষণ সুন্দর দেখতে। জাস্ট আমরা গাড়িতে যেতে যেতেই পার্কটা চোখে পড়েছে, তখনই আমরা নেমেছিলাম। কিন্তু গাড়ি পার্কিং এখানে অনেক দূরে করতে হয়, এটাই হচ্ছে সমস্যা। এছাড়া জায়গাটা ভীষণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। আর পুরো মেঘে ঢাকা ওপরটা, মানে ভিডিওগ্রাফি আর ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট লোকেশন এটা, ভীষণ সুন্দর। আর এখানে আমরা ওদিকে সবাই কথা বলছিলাম, বাবা এখানে ভিডিও করেছে। মানে জায়গাটা অপূর্ব অপূর্ব। উপরটা তো পুরো মেঘেই ঢাকা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে ওপরটা একদম পুরো মেঘে পুরো ঢেকে গেছে সেকেন্ডের মাথায়। ওই নিচ থেকে সবাই উপরে উঠেছে, আমরা যাইনি, বাবারাই গেছিলো এখানে তো, আর মারা এখানে গেছিলো। ভীষণ সুন্দর জায়গাটা। তো তোমরা দার্জিলিং স্পটে গেলে যদি অন্য রুটে যাও, অবশ্যই লামাহাটা একবার ভিজিট করো। আজকের জন্য ব্লগটা এইটুকুই ছিল। এরপর আমরা যাব আলিপুরদুয়ার, মানে আমার মামা বাড়ি। ওখানে আমরা দুদিন স্টে করে আরও অন্য রুটে ঘুরতে যেতে চলেছি। এই দার্জিলিংটা একমাত্রই ছিল খুবই ছোট একটা ট্যুর। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও খুব তাড়াতাড়ি একটা দারুণ জায়গায় আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখো।